ইভিনিং এভরিওয়ান। আবারও চলে এসেছি একটা এক্সপ্লোরিং ভিডিও নিয়ে। আজকে অনেকদিন পর কি এক্সপ্লোর করে দেখাবো, যদিও এটার এক্সপ্লোরেশনের আগে আমি আপনাদের সাথে করেছি। বহরমপুর তথা গোটা মুর্শিদাবাদের সব থেকে বিগেস্ট অ্যান্ড লার্জেস্ট হোটেল কাম রেস্টুরেন্ট দ্য রয়্যাল বিষ্ণু, যেদিনকে উদ্বোধন হয়েছিল ওপেনিংয়ের দিন এবং তার আগেও দুটো ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি। কিন্তু আজকে যাব টোটাল রেস্টুরেন্টটা এক্সপ্লোর করতে এবং কীরকম কী খাবার পাওয়া যায়, ফুল মেনু কার্ড উইথ প্রাইস সবটাই শেয়ার করব। কারণ এর আগে যে ভিডিওগুলো আমি অলরেডি করেছি সেখানে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন বা জানতে চেয়েছেন যে এখানকার ফুড কোয়ালিটি কীরকম, খাবারের প্রাইস কীরকম, মেনু কার্ড সবটাই আপনারা জানতে চেয়েছেন। যার কারণে আমি তো চলে এলাম। হ্যাঁ, একটু দেরি হলো, কিন্তু কথাতেই আছে সবর কা ফল মিঠা হতা হয়। সো আমি, আমার ছেলে আর অলরেডি আমার এক ফ্রেন্ড আর তার ছেলে, ওরা চলে এসেছে। সো লেটস এক্সপ্লোর দ্য রয়্যাল বিষ্ণু। সো রয়েছে এখন আমরা বহরমপুরের লালদিঘি পাড়ে হোটেল রয়্যাল বিষ্ণুর সামনে, যেটা আজকে আমি আপনাদেরকে টোটালটা এক্সপ্লোর করে দেখাবো। সমস্ত রেস্টুরেন্ট কী কী রয়েছে, কী কী অ্যাম্বিয়েন্স কীরকম এবং রুফটপ ক্যাফে সবটাই এক্সপ্লোর করে দেখাবো। সো দিস ইজ দ্য হোটেল রয়্যাল বিষ্ণু। আমার চ্যানেলে অলরেডি এই হোটেল সংক্রান্ত ভিডিও রয়েছে, ওপেনিংয়ের ভিডিও এবং হোটেলের রুমস কীরকম সবটাই। তাও টোটালটা একটু আপনাদেরকে আজ এক্সপ্লোর করে দেখাই চলুন। যদিও আমি ভিডিওতে বলেছি যে সবটাই আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো, কিন্তু হোটেলে যাওয়ার পর যেটা আমি জানতে পারলাম যে সব জায়গাতে ক্যামেরা অ্যালাউড নয়। সো যতটা পারবো আমি আপনাদের সাথে শেয়ার করব। সো দিস ইজ দ্য রিসেপশন এরিয়া অফ দ্য হোটেল রয়্যাল বিষ্ণু, দ্য গ্র্যান্ড অ্যান্ড দ্য মোস্ট লাক্সারিয়াস, বিগেস্ট অ্যান্ড লার্জেস্ট হোটেল অফ বহরমপুর মুর্শিদাবাদ। সবার প্রথমে আপনাদের আগে এখানকার অ্যাম্বিয়েন্সটা, মানে রিসেপশন এরিয়ার যে গোটা মানে টোটাল অ্যাম্বিয়েন্সটা সেটা একটু দেখিয়ে দিলাম। যদিও এর আগের ভিডিওতে সবটাই দেখানো আছে। ঢুকতেই খুব সুন্দর একটি গণেশ ঠাকুরের মূর্তি এখানে দেখতে পাওয়া যাবে, খুব সুন্দর করে ডেকোরেশন করা ফ্লাওয়ার্স দিয়ে। আর আমরা প্রথমত যাব হচ্ছে 7th ফ্লোরে, মানে একদম রুফটপ যে ক্যাফে কাম রেস্টুরেন্টটা রয়েছে সেটা আগে আপনাদেরকে দেখাবো। তার আগে এটা হচ্ছে 2nd ফ্লোর, যেটা জেস্ট রেস্টুরেন্ট নামে পরিচিত আর কি। এখানে বসেই কিন্তু আমরা ডিনারটা করব। চট করে একবার টোটাল জায়গাটা একটু ঘুরে দেখে নিই। বাচ্চাদের মনোরঞ্জনের জন্য কিন্তু এখানে খেলার জায়গাও রয়েছে, কিডস সেকশন, সেটাও দেখাবো। আগে টোটাল এখানকার যে অ্যাম্বিয়েন্সটা সেটা একবার দেখিয়ে দিই। আর এই হচ্ছে প্লে জোন, বাচ্চাদের খেলার জায়গা, কিডস সেকশন। এখানে আপনারা আপনাদের পরিবারের ছোট্ট খুদেদের এনে এখানে সুন্দর করে মনোরঞ্জন দিতে পারেন ওদের জন্য। এবার আমরা চলে এসেছি একেবারে টপ ফ্লোর, যেটা 7th ফ্লোর, রুফটপ ক্যাফে কাম রেস্টুরেন্ট যেটা, সেখানে। এখানে ওয়াশরুম রয়েছে, অবশ্যই নো স্মোকিং জোন। এটা কিন্তু সম্পূর্ণ একটা আলাদা রেস্টুরেন্ট এরিয়া। এখানে কিন্তু ফুড মেনু সম্পূর্ণ আলাদা, সেটাও কিন্তু আপনাদেরকে ভালো করে দেখাবো। এইটা হচ্ছে, ভেতরটা হচ্ছে রেস্টুরেন্ট, এটা ফুল এসি, এবং বাইরেটা দেখাবো সেটা হচ্ছে কিন্তু এটা ক্যাফেটেরিয়া, এটা হচ্ছে রুফটপ ক্যাফে। চলে এসেছি আমরা রুফটপে ওখানে বসার প্রচুর রকম অ্যারেঞ্জমেন্টস রয়েছে এই যে রুফেতে। দেন ভেতরটাতেও রয়েছে রেস্টুরেন্টটা। এখানে রয়েছে সুইমিং পুল ফেসিলিটি অ্যান্ড ভেতরে রয়েছে জিম। নিট অ্যান্ড ক্লিন সুইমিং পুল রয়েছে, আর এখানে রয়েছে জিম ভেতরটায়। এখানে পুলের ধারে বসার জায়গাও রয়েছে। অ্যান্ড দিস ইজ দ্য জিম, অ্যান্ড
দিস ইজ দ্য টোটাল এরিয়া অ্যান্ড অ্যাম্বিয়েন্স। আর এখান থেকে টোটাল গোটা বহরমপুর শহরটা কিন্তু খুব সুন্দর করে ভিজিবল রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে খুব সুন্দর সমস্ত টোটাল বহরমপুর শহরটা খুব সুন্দর করে দেখতে পাওয়া যাচ্ছে। আমরা রয়েছি এই মুহূর্তে কিন্তু 7th ফ্লোরে, আর এখান থেকে সুন্দর কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সেভেন্থ ফ্লোরের ক্যাফে কাম রুফটপ যে রেস্টুরেন্টটা রয়েছে সেখানকার মেনু কার্ড কিন্তু সম্পূর্ণ আলাদা, মানে এখানকার ফুড আইটেমস কিন্তু একেবারেই আলাদা রকমের পাবেন। এখানে কী কী পাচ্ছেন সেটা একটু আপনাদেরকে বলে দিই। এই হচ্ছে দ্য মহারাজা ডেক বেসিক্যালি। তো 7th ফ্লোরের যে রেস্টুরেন্ট কাম ক্যাফেটা রয়েছে এখানটার নাম হচ্ছে দ্য মহারাজা ডেক, অ্যান্ড 2nd ফ্লোরটার নাম হচ্ছে জেস্ট। সো এইখানে যেটা আপনারা পাবেন সেটা হচ্ছে শোরবা সেকশন, হেলদি সালাড, প্রোটিন চাট, কিউকাম্বার, ইয়োগার্ট, এগুলো বিভিন্ন রকমের স্টার্টার, অ্যাপিটাইজার, ভেজিটেরিয়ান, নন ভেজিটেরিয়ানের বিভিন্ন রকম আইটেমস পাচ্ছেন। আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। এর আগের ভিডিওতে অনেকেই আপনাদের ডিমান্ড ছিল, যেটা আপনারা আমাদের মেন কোয়েশ্চেন করেছিলেন যে এখানকার ফুড আইটেমস কী কী, প্রাইস, মেনু, ফুড চার্ট, মেনুটা শেয়ার করতে। স্টার্টার, মেন কোর্স, অ্যাপিটাইজার সব কিছু আইটেমস কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। আমি একটা ঝলক টোটাল মেনু কার্ডে দেখিয়ে দিচ্ছি মহারাজা ডেকে, উইথ প্রাইস, অবশ্যই উইথ প্রাইস। আপনারা আপনাদের সুবিধা মতো পজ করে দেখে নিতে পারেন। এখানে কিন্তু বাঙালিয়ানা ছোঁয়াও কিন্তু আপনারা পাবেন। দই কাতলা, সোনালি মুগের ডাল, মৌরলা মাছের বিভিন্ন রকম আইটেমস, ডাব চিংড়ি, যাকে বলে পিওর বাঙালিয়ানা ছোঁয়া কিন্তু পাবেন এখানে। কিন্তু এটা কিন্তু মাল্টি কুইজিন নয়, মাল্টি কুইজিন রেস্টুরেন্টটা হচ্ছে 2nd ফ্লোরে, যেখানে আমরা বসে খাবো। তো এখানে আপনারা চাইলে লাঞ্চ ডিনার সবটাই করতে পারেন, বিরিয়ানিও কিন্তু পেয়ে যাবেন। থালি সিস্টেম রয়েছে, মাছের প্রচুর রকমের ভ্যারাইটি রয়েছে। এইবার আমরা যাব, চলুন নিচে 2nd ফ্লোরে। 2nd ফ্লোরে যেতে আমাদের ওয়েলকাম হিসাবে কমপ্লিমেন্টারি পাঁপড় সার্ভ করা হয়েছিল, রোস্টেড পাঁপড়, ফ্রাই করা পাঁপড় দিয়েছিল। রেস্টুরেন্টের টোটাল অ্যাম্বিয়েন্সটা তো একটু পরে আপনাদের সাথে শেয়ার করব, তার আগে মেনুটা একটু দেখে নিই চলুন। মানে মাল্টি কুইজিন রেস্টুরেন্টের জেস্ট সেকশনের যে মেনুটা রয়েছে সেটা, স্যুপের আইটেমস রয়েছে, স্টার্টারের নানান রকমের আইটেমস রয়েছে, ফ্রেশ সালাড রয়েছে। তো এখানে আপনারা সব রকমের ডিশেসই কিন্তু অ্যাভেলেবেল পাবেন, কন্টিনেন্টাল, ইন্ডিয়ান, চাইনিজ, সব রকম মোগলাই আইটেমসও কিন্তু রয়েছে। আর আমরা কী কী অর্ডার করেছিলাম সেগুলো দেখাবো, তার আগে একবার চোখ বুলিয়ে নিই টোটাল মেনুটাতে, মেনুর ফুড আইটেমসগুলো উইথ প্রাইস। বাঙালিরা শেষ পাতে মিষ্টি ছাড়া অসম্পূর্ণ, তো সেখানে ডেজার্টে আপনারা নানান রকমের মিষ্টিও কিন্তু পেয়ে যাবেন। আর একটা যেটা মজার বিষয় লাগলো সেটা হচ্ছে এখানকার মিডনাইট মেনুটা দেখে। টাইমিংটা দেখেছেন মিডনাইট মেনুর? একবার ঝট করে চোখটা বুলিয়ে নিন। বেশ খানিকক্ষণ সময় কাটাবার পর ফাইনালি আমাদের স্টার্টারের আইটেম চলে এসেছে। আমরা অর্ডার করে নিয়েছিলাম ক্রিসপি বেবি কর্ন। এটার অবশ্যই আলাদা আলাদা কিছু নাম আছে এখানকার প্রত্যেকটা আইটেমসেরই, সেগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করে দিচ্ছি, আপনারা দেখে নিন।
খাবারের পরিমাণ বা কোয়ান্টিটির কথা যদি বলেন তাহলে বেশ ভালোই, আর কোয়ালিটি তো অবশ্যই টপ ক্লাস। এরপর আমরা অর্ডার করে নিয়েছিলাম একটা নতুন রকমের আইটেমস, সেটা হচ্ছে কাটাইফি মুর্গ কাবাব, চিকেন কাবাবের একটা আইটেম যেটা 6 পিসের ছিল, খুব সুন্দর করে গার্নিশ করা ছিল। 4 জন মিলে আমরা শেয়ার করে খেয়েছিলাম। এটাও কিন্তু স্পাইসি কম, বাচ্চাদের বেশ ভালো লাগবে। টেস্টটা কিন্তু দারুণ ছিল, মাউথ ওয়াটারিং, আর চিকেনের পিসগুলো কিন্তু বেশ সফট। সো এই হচ্ছে কাটাইফি মুর্গ কাবাব। এটা আপনারা কিন্তু স্টার্টারে অবশ্যই আমি রেকমেন্ড করব। তার সাথে গ্রিন চাটনি সার্ভ করা হয়েছিল আর সালাড দেওয়া হয়েছিল পাঁপড়ের মধ্যে খুব সুন্দর করে গার্নিশ করে। আমরা যে খাবারগুলো অর্ডার করেছিলাম সেগুলোর আলাদা করে প্রাইস আমি আর বলছি না, আমি নামগুলো বলে দিচ্ছি, আপনারা অবশ্যই মেনুতে দেখে নিতে পারেন, কারণ আমি সবটাই কিন্তু শেয়ার করে দিলাম। আর অ্যাম্বিয়েন্সটা বেশ ভালোই লাগছিল, অনেক দিন ধরেই যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সময় সুযোগ কোনোটাই হয়ে উঠছিল না। যাই হোক, বলতে বলতে চলে এসেছে আমাদের মেন আইটেম। আমরা চিকেন বাটার মশলা অর্ডার করেছিলাম, অবশ্যই এটা মেনুতে অন্য একটা নামে রয়েছে, বাটার চিকেন টাইপের একটি কিছু। ইন্ডিয়ান মেন কোর্সের মধ্যে আপনারা দেখলেই অবশ্যই বুঝতে পারবেন। এটা হচ্ছে 6 পিসের একটা আইটেম, কিন্তু 6 পিসগুলোকে ওনারা শ্রেডেড করে, মানে শ্রেডেড চিকেন দিয়ে ওনারা সুন্দর করে প্রিপেয়ার করেছেন এই আইটেমটা। ওপর থেকে ফ্রেশ ক্রিম ছড়ানো, খুবই টেস্টি, অবশ্যই লেস স্পাইস, যেহেতু আমরা বাচ্চাদের সাথে নিয়ে গেছি। অর্ডার করে নিয়েছিলাম আমরা নান, বাটার নান এবং চিজ গার্লিক নান। এখানে কিন্তু প্রত্যেকটা নানের কিন্তু প্রাইস একই, 70 to 75 রুপিসের মধ্যে। সাথে একটু গ্রিন চাটনিও আমরা নিয়ে নিয়েছিলাম, আর ওই যে পাঁপড়টা ওইটা একটু টুকরো থেকে গেছে, যেটা প্রথমে সার্ভ করা হয়েছিল। চিজ গার্লিক নানটা আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন, এটা কিন্তু দারুণ ছিল। বেভারেজের যে মেনু, প্রত্যেকটা মেনুগুলো তো আলাদা আলাদা করে শেয়ার করছি, তো বেভারেজের যে মেনুটা রয়েছে সেটা একটু শেয়ার করে দিই। আপনারা চাইলে এগুলো অর্ডার করতে পারেন একদম খাওয়ার শেষে। তো এখানে ফ্রেশ লাইম সোডা রয়েছে, ফ্রেশ সিজনাল কোক রয়েছে, স্ট্রবেরি মিল্কশেক রয়েছে, অনেক রকমের আইটেমস রয়েছে। উইথ প্রাইস আমি শেয়ার করছি, চট করে একবার দেখে নিতে পারেন। সিগনেচার কিছু মকটেলস রয়েছে এখানকার স্পেশালিটি, কিউকাম্বার, এল ফ্লাওয়ার রিফ্রেশনার, এরকম সামথিং একটা কিছু নাম, অনেক রকমের ভ্যারাইটি রয়েছে। যেমনটা বললাম, অবশ্যই পজ করে দেখে নিতে পারেন এবং এখান থেকে আপনারা অর্ডার করে নিতে পারেন। চলুন এবার গোটা রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা, মানে সেকেন্ড ফ্লোরে যে মাল্টি কুইজিন রেস্টুরেন্টটা জেস্ট, সেটা একটুখানি একবার আপনাদের সাথে শেয়ার করে নিই, আর টোটাল অ্যাম্বিয়েন্সটা একবার চট করে এক্সপ্লোর করে নিই। সন্ধেটা আজকে রয়্যাল বিষ্ণু ইনে বেশ ভালোই কাটলো। ফুড কোয়ালিটি, কোয়ান্টিটি বেশ ভালোই লেগেছে, টেস্ট ওয়াইজও বেশ ভালো। আর প্রাইস কী রয়েছে সেটা শেয়ার করে দিলাম আপনাদের সাথে, যেটা আপনাদের মেন কোয়ারিজ ছিল। আর বাকি হোটেলসের রুমসের যদি ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে অবশ্যই একবার দ্য রয়্যাল বিষ্ণু ইনের ভিডিওটা একবার
দেখে আসতে পারেন। আমি অবশ্যই ভিডিওর এন্ড স্ক্রিনে ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো। সো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। কথা দিয়েছিলাম আপনাদের পুজোর সময় একবার গিয়ে এক্সপ্লোর করে দেখাবো, কিন্তু এত ভিড়ের জন্য আর সুযোগ হয়ে ওঠেনি। বাঙালিদের আবার শেষ পাতে একটু মুখ শুদ্ধি ছাড়া চলেই না, তাই মৌরি দিয়ে আজকের খাওয়া দাওয়াটা বেশ ভালোই হজম করলাম। আর রিসেপশন এরিয়ায় বসে আরও কিছুক্ষণ জিরিয়ে নিলাম, তারপরে এবার সোজা বাড়ির পথে রওনা। তারই মাঝে আমরা বেশ কিছু ছবিও তুলে নিয়েছিলাম, সে ছবি নয় অন্য একদিন শেয়ার করব। দেখতে দেখতে অনেকটাই রাত হলো, চলুন ফিরে আসবো দারুণ আবার একটা এক্সপ্লোরিং ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই এক্সপ্লোর উইথ ঈশিতা চ্যানেলের পাশে থাকুন। চলে আসবো আবারও দারুণ কোনো একটা হোটেল কাম রেস্টুরেন্ট এক্সপ্লোর করার জন্য। আজকের মতো টাটা।